একজন দিদিভাই এই সেলাইয়ের প্রথম স্টেপটা দেখতে চেয়েছিলেন। ওনার উদ্দেশ্যেই আমি আজকের ভিডিওটা সেলাই করার জন্য আমি 2.5 হুকটা নিয়ে নিলাম, আর এইখানে উলের সুতাটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ম্যাজিক রিংয়ের ভেতর যেহেতু করব, এই 2 আঙুলের মধ্যে সুতাটাকে এইভাবে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে তারপর এখানে দেখুন একটা বৃত্তের মতন তৈরি হয়ে গেল। আবার এইদিকে হুকটা ঢুকিয়ে বাইরের লম্বা সুতাটাকে এইদিকে টেনে নিয়ে আসব। আমি দেখানোর চেষ্টা করছি, বারবার প্র্যাকটিস করতে হবে। এইভাবে সুতাটা এনে তারপরে আবার হুকটাকে সুতার মধ্যে পেঁচিয়ে এই লুপের মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। এতটুক পর্যন্ত অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর এইখানে আমি আবার 3টা চেইন করে নিব। 1 2 3, এইখানে আমি 3টা চেইন করে নিলাম। তারপর এইভাবে হুকটাকে সুতার মধ্যে পেঁচিয়ে তারপর ম্যাজিক রিংয়ের ভেতরে ঢুকিয়ে আবার সুতাটাকে এইভাবে টেনে নিয়ে আসব। এই লম্বা সুতাটাকে এইভাবে টেনে নিয়ে আসব, এনে তারপর এইভাবে আবার হুকটাকে টেনে এনে 2বার টেনে নিয়ে আসব। আর এখানে আমি ম্যাজিক রিংটা একটু ছোটো করে দিচ্ছি। আমরা সব সময় এই সুতাটা দিয়ে কাজ করব, এই ছোটো সুতাটা দিয়ে নয়। তো এখানে দেখুন 2বার করেছি, 3টা চেইন করে নিয়েছি, আবার এই একটা ডাবল ক্রোশি করে নিয়েছি। তো এখানে আবার আমি করে নিলাম ডাবল ক্রোশি। সুতাটাকে এইভাবে পেঁচিয়ে টেনে নিয়ে আসলাম। একটু খেয়াল করে দেখবেন, এটা যেহেতু বারবার প্র্যাকটিস করতে হয়, এইখানেই অনেকে হাল ছেড়ে দেন। আমি আবারও দেখাচ্ছি। এইভাবে হুকটাকে সুতায় পেঁচিয়ে ম্যাজিক রিংয়ের ভেতরে ঢুকিয়ে এইভাবে নিয়ে আসব। তারপর এইভাবে আবার টেনে নিয়ে আসব সুতাটাকে, আবার নিয়ে আসব। তো এর ফলে এখানে আমার 3টা চেইন সহ 1 2 3 মোট 4টা তিনটা ডাবল ক্রোশি আর একটা চেইন সহ মোট 4বার করা হয়েছে। এই সেম প্রসেস ফলো করে আমি এইভাবে টোটাল 12বার করে নিয়ে আসছি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এইভাবে আমি টোটাল 12বার করে আপনাদের দেখাচ্ছি। টোটাল 12বার করার পর দেখতে অনেকটা এইরকম হয়েছে। আর এইদিকে ছোট্ট সুতাটা টেনে একটু ছোটো করে দেব। এইবার প্রথম যে 3টা চেইন করে নিয়েছিলাম একটু খেয়াল করে দেখবেন,